নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে সব কিছু ভাগ করে নিতে। তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে মানে আয়রন করতে বসে গেছি। কারণ হচ্ছে কালকে তোমাদের আগেই বলেছিলাম যে সোমবার থেকে ছেলের পরীক্ষা, আর ওই জন্য ড্রেসটা একটু আগে থেকে রেডি করে রাখলাম আর কি। আর তার সাথে বাবার জামাটা একটু আয়রন করে দেবো। তো এটা হচ্ছে তোমার কালকের ব্লগ। তো কালকে ছিল শনিবার আর আজকে রবিবার। তো আমি আজকে ভয়েসটা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল উঠেছি হচ্ছে মানে সকাল 6টা পৌনে 6টা নাগাদ। তো তারপরে উঠে আমি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি, আর তার আগে কাপড় কেচে নিয়েছি কারণ ঠাকুরঘরটা মুছবো বলে। তো ঠাকুরঘরটা মোছার পরে আমি ঠাকুরের যে বাসনটা থাকে সেটা ডিশটা আর কি বলো, ডিশ গ্লাস সব ধুয়ে দিয়ে আমি তারপরে এসে গেছি আয়রন করতে। আর তারপরে আমি ঘর দোরগুলো মুছে নেবো। মুছে নেওয়ার পরে বাকি সব তারপরে আমরা নিচে যাবো, চা খাবো, মানে পরপর হবে আর কি। তো তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই সময় ছেলে ঘুমোচ্ছে, তো ওই জন্য আমি আয়রনটা করে নিলাম আর কি। আর তারপরে ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো, দাঁত মাজাবো, এসবগুলো তো এক্সট্রা আছেই। তো দেখতেই পাচ্ছ। আর এত গরম পড়েছে, মানে সব জায়গায়ই গরম পড়েছে। কাদের কাদের জায়গায় বেশি একটু কমেন্টে জানিও। আমাদের তো খুব গরম এখানে, তো সব জায়গায় আশা করি হবে। এই যে বর্ষা চলে এলো, বর্ষার বউ নেই আর কি, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তা এত গরম মানে সবাই অস্বস্তি বোধ করছে আর কি। গাছপালা, পশু পাখি, মানুষজন সবাই মানে একদম কী গরম এরকম একটা শব্দ। তো যাই হোক, কবে যে বৃষ্টি হবে একটু একটু মানুষকে শান্তি দেবে, একটু স্বস্তি দেবে, তা আর বলে কথা নেই। কবে হবে তার ঠিক নেই। তো দেখতেই পাচ্ছ ছেলের ড্রেসটা, বাবার মানে পাঞ্জাবিটা আমার আয়রন হয়ে গেছে, এবার ছেলেরটা করে দেবো। আর একটা কথা বলি যে এইসব কাজগুলো আমি মনে করি যে মানে গুছিয়ে কাজ করা বা সে কাজটাকে আবার একটা প্ল্যাটফর্ম, একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে পরিবেশন করা, এটাও একটা আর্টের মানে আর কি, আর্ট বলতে পারো, তাই না? তো সবাই তো কাজ করে, সবাই সব মানে সংসারে সবাই প্রতিদিন কাজ করছে, সবাই নিয়মিত কাজ করছে, মেয়েরা, আমাদের বাড়ির বউরা, সব বাড়ির বউরা। তো সেই কাজগুলোকে আবার তুলে ধরছি আমরা, যারা এই যে আমার মতো ছোট ছোট ক্রিয়েটার আছে, বড় বড় ক্রিয়েটার আছে বলো, তারাই তুলে ধরছি। এটাও কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে। কিন্তু সব কাজ করতে পারে সবাই বাড়ি গোছাচ্ছে, ঘর গোছাচ্ছে, সবই করছে, কিন্তু এটাকেও যে একটা আমরা মানে সবার মধ্যে আর কি শেয়ার করছি, সেটাও কিন্তু একটা মানে সবাই কিন্তু পারছে না, তাই না? তো যাই হোক, বেশি বকবক করে ফেললাম। তো দেখতে দেখতে মানে সব কিছু আমার আয়রন হয়ে গেলো, সব কিছু বলতে দুটো জাস্ট ছিল। আর এ দেখো তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে এসেছি। মানে ছেলের দুটো ড্রেস ছিল, তো সাদা রঙের আর কি, দুটো জামা ছিল আর কি। তো একটা ছিঁড়ে ফেলেছিল, মানে ছিঁড়ে গিয়েছিলো আর কি। তো বেঞ্চে হোক কোনো কিছুতে হোক হয়তো বেঁধে মানে হাতার কাছে ছিঁড়ে গেছে। তো ওই জন্য হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে এই যে সুতির হাফ হাতা জামা। তো এই গরমে তো মানে সুতির খুব ভালো হবে আর কি, তো ওটাই পরবে। আর এই জন্য এখনও মানে ওটা রেডি করা হয়নি, কারণ তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিলাম। তো ওর মধ্যে আবার ব্যাচ লাগাতে হবে আর কি। তো মানে ড্রেসটার মধ্যে আর কি দুটোতেই ব্যাচ লাগাতে হবে। তো একটাই আমি কি করেছি, মানে কালকে এই যে ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি ব্যাচটা আগের যে ড্রেসটা ছিল তার থেকে খুলে আমি দিয়েছি হাজব্যান্ডকে। তো কালকে লাগিয়ে এনে দিয়েছে, তো আজকে আমি কেচে আয়রন করে রেখেছি আর কি। তো সেটা তোমাদের পরে দেখাবো। আর একটা থাকলো কাঁচা না অবস্থায় আর কি থাকলো, ওটা পরে কেচে মানে ব্যাচ আনা হবে, তখন একদম লাগিয়ে কেচে দেবো। তো একটা আর আগেকার একটা মিলে এখন পড়ুক, তো তারপরে আবার ব্যাচ এনে লাগানো হবে। আর একটা দেখো, তোমরা দেখতেই পেলে আমি
আর কি বোতল দেখালাম একটা, তো ছেলেরই বোতল। কী করেছে জানো তো, আগের যে বোতলগুলো থাকে না স্ট্র দেওয়া, তো এইটাও স্ট্র আছে, তো আগেকার যেগুলো মানে দাঁত দিয়ে চিবিয়ে একদম নষ্ট করে ফেলেছে আর কি। তো খাওয়ার মতো অবস্থায় পাচ্ছে, এখন নিজেই স্কুল গেলে আর ঠিকভাবে জলটা খেতে পারছে না। তো আমাদের তো লাগছে যে জল খেতে পারছে না, স্কুলে বোতল নিয়ে যাচ্ছে, এদিকে মানে কীভাবে খাচ্ছে আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, ওই জন্য দেখো হাজব্যান্ড ওর জন্য একটা সুন্দর দেখে বোতলও এনে দিয়েছে। তো বোতলটা দেখতে কিন্তু বেশ ভালো, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই একটু জানিও। আর এরকম তারপরে আমি বলেছিলাম যে আগের দিন দেখেছিলে যে এই যে টেডি বিয়ার থেকে আমি সব তুলোগুলো বের করে ওটা কেচে দিয়েছিলাম। আর আজকে আবার ছেলেকে বলছি ব্যাগটা ধর, আমি তুলোগুলো সব ঢুকিয়ে দিই। তারপরে পেছনটাকে চেনটা না ছিঁড়ে ফেলেছে, তো আমি একটু সেলাই করে দেবো, কারণ পেছনটা নাহলে তুলো সব বের করে ফেলে দেবে। খেলার থেকে মানে জিনিসটাকে কী আছে ভেতরে, গাড়ি, সমস্ত গাড়ি তোমার ছোট থেকে গাড়ি ভেঙে তার ভেতরে দেখা, এইগুলোর বেশি খেলার থেকে। তো বড় ছোট অবস্থার লোকে খেলে, ও এখন বড় হয়ে ভাঙা গাড়ি নিয়ে বা একটা বড় আছে বেঁচে সেটাকে নিয়েই খেলা করে। তো যাই হোক, মানে সব কিছু জানা যে গাড়ির ভেতরে ভেঙে যে কী আছে গাড়ির মধ্যে, বা শুধু গাড়িই নয় সব কিছু ভেঙে ভেঙে জিনিসগুলো দেখা। তো এই যে চেনটাও কেটে ফেলেছে, আমি ওই জন্য বলছি যে তুই ইয়ে কর, দে আমায়, আমি তুলোগুলো ঢুকিয়ে নিলাম আর কি। তো ওকে ব্যাগটা ধরতে দিয়েছিল, ধরেছিল, যাই হোক চুপ করে, আমি তারপরে এখন সেলাই করে দিচ্ছি, নাহলে খেলতে গিয়ে আবার বের করে ফেলবে। তো যাই হোক, এটা তো হলো। আর মানে এরকম আর একটা কথা বলি, তোমরা যারা যারা দেখছো আমার ব্লগ, আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে। আর যাদের যাদের একটু আধটু মানে পুরো ব্লগ দেখে একটু ভালো লাগবে, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো দেখতে দেখতে দেখো আমার টেডি বিয়ারটা হয়েও গেল। আর কালকে তোমার হচ্ছে দুপুরে আমরা মানে জলখাবারে আমরা মুড়ি খেয়েছিলাম। তো মুড়ি আর শসা আর চানাচুরটা মানে চানাচুর দিয়ে খাইনি আর কি, গোলমরিচের গুঁড়ো দিয়ে শসা দিয়ে খেয়েছিলাম। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে দুপুরে রান্না হয়েছিল আমার কলা পোস্ত আর পাবদা মাছ এনেছিল বাবা, তো পাবদা মাছের একটু সর্ষে বাটা করে করেছিলাম। আর একটা জিনিস হচ্ছে ভেন্ডি ভাজা করেছিলাম, ঢ্যাঁড়স আর কি অনেকে বলে, আর ভেন্ডিও বলে, তো সেটা করেছিলাম। আর কি চাই, তাই না? এতে যথেষ্ট। তো আর সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি, সব কিছু শেয়ার করিনি আমি। তো টুকিটাকি যেটুকু করেছি তোমরা দেখো, বেশি কিছু করিনি। আর আগামী দিনেও যে ব্লগগুলো আসবে, মানে প্রতিদিন যদিও না দিতে পারি, আমি একদিন পরে হয়তো দুদিন পরে দেবো, তোমরা প্লিজ দেখে নিও ব্লগগুলো, ঠিক আছে? আর কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো দেখতে, এই যে টেডি বিয়ারটা আমার রেডি, আর কেমন লাগছে অবশ্যই জানাও। তো তারপরে বলেছিলাম এই যে আমি ভেন্ডি আর কলাটা কেটে নিয়েছি, পোস্ত হবে আর ভেন্ডি ভাজা হবে, আর ওইদিকে মাছ রেডি করা রয়েছে আর কি, ঠিক আছে? তো চলো রান্নাটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই একটু। তো এই যে কলা পোস্ত আমার হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও, দেখতে কেমন লাগছে। আর এইদিকে মাছটা আমি ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজা হবে, তারপরে তো রান্না হবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, বেশি বড় করিনি, ঠিক আছে? তো পরে আরও ব্লগ দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।